তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা আবার খেলবো এই ভিক্টর ক্রাইম সিমুলেটর। আজকে সকাল থেকে গাইজ ঘুম থেকে না উঠে পড়েছি, কারণ গাইজ মন না অনেকদিন ধরে ভালো না। আর আগের বার তো বস আমাকে একটা হেলিকপ্টার দিয়ে অনেক বড় বিপদে ফেলেছে। কি বিপদ তোমরা তো বলবোই তোমাদেরকে, কারণ গাইজ জানো এর আগের পার্ট এটা কত হবে, পার্ট 6 মনে হয়। মানে আমি জঙ্গি শুনেছি, আমার সরকার আমাকে মাথায় দেখো এটা কী দিয়েছে। আমি এখন এই শহরের পুরো নেতা হয়ে গিয়েছি। তো আমার সরকার এটা দেওয়ার ফলে গাইজ আমি এখন তো সরকারের কাছে প্রচুর সম্মানী একজন ব্যক্তি, কারণ সরকার দেখলেই যে কোনো সময় সালাম। কিন্তু একদিন রাতের বেলা আমি ঘুমাচ্ছিলাম, কি বলে আগেই কথা বলি, বস না এই দেশে আর নাই, বস গেছে বিদেশে, বস চলে গেছে ফ্রান্সে। আর বস যাওয়ার আগে আমাকে 50 লাখ টাকা দিয়ে, কি বলি 50,000 টাকা দিয়ে গিয়েছে। আর যদি বলছে তুই কিছু ব্যবসা করিস, আমার আসতে অনেক দেরি হয়ে যাবে। তো এরপরে অনেক রাতের বেলা আমার হেলিকপ্টারটা এখানে ছিল। তো বস আসছে, বস চলে গেছে, অ্যান্ড রাতের বেলা আর্মিরা আসছে আর এসে আমার বাড়ি থেকে হেলিকপ্টার তুলে নিয়ে গেছে। আর বলছে যে তুই হেলিকপ্টার চুরি করে আনছিস। পরে আমি বার বললাম যে না না না, এই হেলিকপ্টার আমি চুরি করিনি। তো বলছে যে ফটাফট 1 লাখ টাকা বের কর। পরে বললাম যে আমি অনেক গরিব মানুষ, দেখেন আমার কাছে অনেক টাকা নাই। পরে বলছে আমি আপনাদের শহরকে বাঁচাইছি। পরে বলছে তুই শহরকে বাঁচাইলে তার জন্য তোকে ছেড়ে দিলাম, তাই 50,000 টাকা বের কর, চুরি করছে। পরে আমি বুঝলাম তার মানে বস আমাকে এটা চুরি করে এনে দিয়েছে। আর এই যে আমার গাড়িটা, বস আমার একটা ভালো গাড়ি নিচ্ছে। আর এই গাড়িটা ওই দিন আমার একটা বন্ধু ছিল, ওই বন্ধুটারে চালাইতে দিছিলাম। ওই বন্ধু এই গাড়িটারে ভাই অ্যাক্সিডেন্ট করে নিয়ে আসছে। আর এটাতে আমার ঠিক করতে অনেক টাকা লাগবে। এই যে সামনের একটা নষ্ট, গাড়ি স্টার্টই নেয় না। কি বলি, স্টার্ট নিলেও গাড়ি হঠাৎ করে থেমে যায়, আবার হঠাৎ করে চলে, এরকম। বন্ধুর কাছ থেকে কিছু তো বলতে পারি না, বন্ধু তো পালাইছে। তো এই যে এটা লেগে টিপুদের বাড়ি, দেখো টিপুরা ও গেছে গা বিদেশ, ওরা আর কখনো এই দেশে আসবে না। আর রনিরা তো ভাই দিনের পর দিন কোটি কোটি টাকা কামাচ্ছে। রনির বাবা বিদেশ গেছে, রনি দেখো এই গাড়িটা কিনেছে ইয়েলো কালার, তো অনেক বড়। আর এই দেখো এগুলো রনির বাড়িতে আজকে দাওয়াত। আর এই যে রনি, হ্যালো রনি দোস্ত, তোর কি অবস্থা? আরে হ্যালো, তোর কি অবস্থা? দাঁড়া আমার ফোন আসছে, আমি কত শেষ করিনি। তো রনির বাড়িতে আজকে দাওয়াত, এই দেখো রনির বন্ধু। আর এটা হলো পুলিশ অফিসার রনির আব্বু, একটা বন্ধু। ভাই দেখো এটা রনির বন্ধু, ওই দেখো। এই যে কাকু আপনি কোথায় যাচ্ছেন? আরে ফকিনি সামনে থেকে সর, আমি আমার ওই যে একটা নাতির বাড়ি যাচ্ছি, ওখানে আজকে দাওয়াত পার্টি চলছে, তুই তো চাইতে পারবি না। আচ্ছা আপনি কি রনির বন্ধু? আরে হ্যাঁ আমি রনির বন্ধু, এক মারবো না তোর খুশি দিয়ে উড়ে দেবো। আরে ভাই এরা বাট্টু বলে ভাই, রনি তো আমার পাত্তাই দিল না। রনি তো ডাডে আছে, রনি ওর বন্ধু বান্ধব নিয়ে। তো আমার হেলিকপ্টারটা বস মিলিটারি থেকে চুরি করে আনিয়েছে, কিন্তু জানি না কাকে দিয়ে চুরি করে আনিয়েছেন। তো আমার এখন আজকে একটা চাকরি দরকার, কিন্তু আমি চাকরি ছাড়া তো আমি চলতে পারবো না। তো ভাবতেছি আমি একটা ছোটোবেলা একটা লোক, কি বলি আমার একটা চেনা পরিচিত লোক আছে, উনি অনেক দূরে থাকে, উনি অনেক বড় লোক। দেখুন ওনার কাছে এই দেখো গাড়ি চলেই না, বন্ধুর অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি চলেই না। তো ওই লোকের কাছে যাবো, দেখি গাড়িটা কোনো মতনে বের করতে। ও বাবা গো, চললে তো চলেই আবার না। আরে এই দেখো স্টারিং কেমনে ঘুরাইলে, ও নশিট। এটা কিনতে আমার যে কষ্ট চায় না, আমার বস আগের কাটানা গাড়িটাও নিছে। এর জন্যই তো কই বস হেলিকপ্টার কি করে পাবে। কি রে ভাই, তোর গাড়ি থেমে গেল? আরে ভাই আগান আগান। আরে ভাই আমার গাড়ি নষ্ট হয়েছে। আরে আগান না, আমি যাবো তো, আমি মেরে দিব। গাইস কি করবো? ও ও নো শিট। এই কি হলো ভাই, আবার আমি অ্যাক্সিডেন্ট করে দিলাম। এই গাড়িটা অটো ব্রেকই ধরে না ভাই। গাড়িটা নিয়ে মেকানিকের কাছে আগে আমার চাকরি হোক। বস বিদেশে পালাইছে, বসের তো নাম্বার বন্ধ হয়ে রয়েছে, বসকে ফোন করলাম, বস ধরি না। আবার কি হলো? এ যা, আরে গাড়ি কি চলে, এই দেখো গাইস চলেই না, টান উঠেই না, স্টার্টিং গিয়ার ঘুরাতে গেলে কি যে করে। ও ভাই সাফ। তো যাওয়ার পরে দেখা ভাই, এরকম করে যাইতে আমার অনেক টাইম লাগে যাবে যদি ট্রাফিক ধরে। আমি এক কাজ করি, গাড়িটার সাইডে উঠে সাইড দিয়ে চলে যাই। চলো চলো। এ দাদা আপনি সাইড দিয়ে যাচ্ছেন কেন? আপনি ট্রাফিকের অমান্য করছেন। দাদা আমার গাড়িটার সমস্যা হঠাৎ করে ব্রেক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে আপনি যান, পরের বার থেকে আর যেতে দিব না। আচ্ছা ঠিক আছে দাদা। এই দেখেন দাদা চলোই না ভাই, আসতে খুব আরামসে। যাওয়ার পরে দেখা হচ্ছে গাইস, অনেকদিন পর গেম খেলছি, মজা লাগছে। ওকে তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি। আর ও যে দেখো না সামনে, ওখানে একটা সবুজ কালার লোক দাঁড়িয়ে রয়েছে, সে কাছে যেতে হবে। তো আমার গাড়ি লড়ছে না এখান থেকে। এ দাদা তাড়াতাড়ি সামনে যান। আরে কি করে যাবো, আমার গাড়ি তো লড়ছে না। আরে আপনি যাবেন নাকি আমি মেরে দিব? আরে গাইস কি বিপদে পড়লাম আমি গাড়ি নিয়ে। ওই ওই এ ভাই ব্রেক কাজই করেন। এই স্টেপ বসের কাছে যাই, এখানে কিন্তু মিলিটারি থাকে। ব্রেক কর ব্রেক কর। এ রে আমার আজকে গাড়ি শেষ। দেখো গাইস এই জায়গাটা যে কি সুন্দর একটা পরিবেশ, মানুষ এখানে গরিব মানুষ, মানে আদি কেলাম না তো একটা কি কন্টেনারে থাকে। আরে ভাই এমন সময় আবার কে কল দিল? কি রে ভাই কলটা তো আসছে, কি রে ভাই আমার সামনে আগুন ধরে গেল, বুঝতে পারলাম না কিছু, কলটা কাটি তো। ওকে তো গাইস গাড়িটা এখানে পার করে দিয়ে, আর আমার ফোন যেটা আসছিল এটা একটা অন্য নাম্বার থেকে আমাকে জ্বালাতন করতে ফোন করছিল। আর ওই ফোন ধরার সাথে সাথে না গাইস এখানে আগুন ধরে যায়। আর ওখানে ইতিমধ্যে ফায়ার সার্ভিস চলে আসে, আর পুলিশও আসে। আমি পুলিশকে বুঝিয়ে বললাম যে এটা কেন হয়েছে আমি জানি না। পরে দেখলাম যে উপর থেকে একটা রকেট যাচ্ছিল, সেটা থেকে একটা টিএনটি পড়ে গেল। আর এই তো সেই লোকটা আমার সাথে, তার সাথে কথা বলতে হবে। এই যে ভাই আপনি কেমন আছেন? আরে তুমি কে? আমি তো তোমাকে চিনতেই পারছি না। আপনি আইসা আমাকে বারবার এরকম কেন? কেন তুমি কে বলো আমাকে? আরে দাদা আপনি আমাকে চিনতে পারেন নাই? সেই ছোটবেলায় আমরা যে কত দুষ্টামি করতাম, কত খেলতাম। আরে তুমি আবার কে? তোমাকে তো আমি চিনি না, আর আমার ছোটবেলায় কোনো দোস্তই ছিল না। আরে দাদা আপনার কথা ভুল হচ্ছে, আপনি একটু ভেবে দেখতে পারেন। আচ্ছা দাঁড়াও আমি ভেবে দেখছি। আমার তো মনে পড়ছে না, আমার কোনো এরকম দোস্ত নাই। তুমি অন্য কোথাও যে দেখতে পারো, হয়তো তোমার ভুল হচ্ছে। আরে না আমার দাদা কোথাও ভুল হচ্ছে না, আপনি প্লিজ বুঝার চেষ্টা করেন। আমার সেই ছোটবেলায় একবার যে পানিতে পড়ে গেছিলাম, দুইজন যে ডুবে গিয়েছিলাম, ওটা অনেক কষ্ট হচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিগারেট মুখে দিয়ে এবার একটু মনে আসলো। সিগারেট না খেলে বুঝলে মনে পড়ে।
পড়ে না। তো দোস্ত তোর খবর কি রে? দোস্ত তোকে এতদিন পর দেখে আমার অনেক ভালো লাগছে। তুই কিভাবে আমার কাছে এলি? আরে বস, আরে কি বলিস স্যার, আর বলবেন না। আরে তুই তো আগে সেই গরিব ছিলি, এখন তোর গাড়ি কোথায়? আরে স্যার বলবেন না। আরে এই গাড়ি আমার অনেক কষ্ট হয়েছে। আরে তো বুঝলেন তো সেই সব ঘটনা, এই হয়েছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এই ব্যাপার। ঠিক আছে, তো ওই তুই যার সাথে চাকরি নিয়েছিস না, তোরে ওকে কে দিয়েছে? আরে আমার বাড়ির প্রতিবেশী রনি। আরে ওই রনি, ও তো কিছুদিন আগে জেল খেটে এসেছে। কি? আচ্ছা, এটা কত তারিখে? আরে এটা হলো গিয়া এপ্রিল মাসের 4 তারিখে। কি বললেন? আপনি কি সত্য বলছেন? আমার তো মাথা ঘুরছে এখন। আরে ও তো আমাকে বলেছে ও নাকি ওর আব্বুর সাথে বিদেশ গিয়েছে। আরে না না না, ওকে তুই কাকে জিজ্ঞেস করবি জিজ্ঞেস কর। ও এপ্রিলের 4 তারিখ থেকে পুরা এই পর্যন্ত জেলে আসলো, আর আজকে ওর বাড়িতে পার্টি চলছে। ওর বন্ধুদের নিয়ে ও জেল থেকে এসেছে, তার জন্য পার্টি দিচ্ছে। আচ্ছা, তাহলে রনি আমাকে দিচ্ছে। আর তুই জানিস না রনি তোকে ওটা কার কাছে যে দিয়েছে কাজ? কারণ সেই লোকটা একটা চোর, সে মানুষকে চুরি করে করিয়ে মানুষকে ইয়ে করা, তোকে আর্মিদের কাছে ফাঁসিয়ে দিয়েছিল। আমি বুঝতে পেরেছি। আচ্ছা তোকে যদি আমি কিছু চাকরি দেই, তাহলে প্রতিদিন আমি তোকে 3,000 টাকা করে দিব। আরে কি বলছেন? 3,000 টাকা? আমি তো রাজি রাজি। আরে শোন, সেই চাকরিটা হলো তোকে, আমার মানে একটা কাজ অনেক ইম্পর্টেন্ট, এর জন্য আমি ড্রাইভার খুঁজে পাই না। তুই কি ড্রাইভ করতে ভালো জানিস? আরে আরে হ্যাঁ হ্যাঁ, আমি ড্রাইভ করতে অনেক ভালো জানি স্যার। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ড্রাইভ করতে অনেক ভালো জানি। তো আপনার কি লাগবে? আরে আমার প্রতিদিন একটা গাড়ি থাকে, ওই গাড়িটা প্রতিদিন তুই আমার অফিসে পৌঁছায় দিয়ে আসবি। আর আমার বস ওইটা ওইটা দিয়ে তো আমি অফিস থেকে আসি, আর আমার বসের কাছে আবার দিয়ে আসতে হয় গাড়িটা, আর সকালবেলা আমার বাসে করে যেতে হয়। তুই বুঝবি না, তোরা যেটা বললাম সেটাই তুই করতে পারবি। আরে হ্যাঁ, আচ্ছা এর জন্য আপনি আমাকে কত দিচ্ছেন? আরে ওই বললাম না 3,000। আচ্ছা দাঁড়া, আমি একটু ফোন আসছে, কথা বলে নি, তারপর তোর সাথে কথা বলছি। তো হ্যাঁ শোন, তোকে এখন গাড়ি দিব, তুই কি এখন পারবি? আচ্ছা ঠিক আছে দেন। আচ্ছা না থাক, তো আজকে তো সারা রাত অনেক দূর থেকে আসলি, তুই এখন বাড়ি যা, কালকে আসিস, তাহলে তোর এই কাজটা অনেক ভালো হবে। তোকে আমি প্রতিদিন 3,000 টাকা করে দিব। আর যদি মাঝে মাঝে আমার কয়েকটা বন্ধু থাকে, ওদেরকে তো ওই নামাই দিয়ে আসতে হবে এক এক জায়গায়, মানে তোর একটা ট্রিপ মারতে হবে উবারে। মাঝে মাঝে তোর কল আসতে কল রিসিভ করিস উবারে। আমার যে গাড়িটা দিব তুই দেখে আস, আমার বাড়ির পিছে। আচ্ছা। আরে ভাই কোন গাড়িটা? আচ্ছা এইটাই তো সেই গাড়ি। ভাই এটা তো পুরো ভাঙাচোরা, কিন্তু উবারে চালানোর জন্য গাইস এই গাড়িটা অনেক জোস। আচ্ছা এটা দিয়ে আমাকে ট্রিপ মারতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো যাওয়া যাক, ওনাকে বলি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ইয়েতে রাজি হলাম। আরে হ্যাঁ, আমার এখন সময় নাই, বাড়ি যেতে হবে, কি বলে অফিস যেতে হবে। ঠিক আছে তুই এই গাড়ি চালাবি, আর এই গাড়িতে তুই 3,000 টাকা আমি তোকে প্রতিদিন দিব, যা যা কাজ বলবো এই গাড়ি দিয়ে। আবার মাঝে মাঝে তোর কোনো জায়গায় যাইয়া মানুষকে বাঁচাতে হবে, তোকে আমি এক একবার এক এক কাজ দিব, কিন্তু প্রত্যেকবার তুই 3,000 টাকা করে পাবি। আরে আমি তো অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, তুই জাগা। ইয়েস। ও ভাই দেখলে আমার একটা চাকরি হয়ে গেল শেষমেশ। তা একটা উবারে ভাই প্রতিদিন 3,000 টাকার সৎ ব্যবসা, আর বসের তো সব খারাপ খারাপ ব্যবসা। বস তো এখন বিদেশ চলে গিয়েছে। বস তো এখন বিদেশ চলে গিয়ে ভাই এই এক্ষুনি তুমি এটা আমার গায়ে লাগতো। আরে এই তুমি আমার গায়ে লাগালি কেন? আমি কেন পুলিশকে ডাকবো? ম্যাডাম আপনি কি ফাইজলামি করেন আমার সাথে? ছেলে মানুষ ডাকলে কি আপনার ইয়া করতে ইচ্ছা করে? আরে আমি এখন পুলিশকে ডাকবো? দেখেন যান আসতে কোথা থেকে, আমার গাড়ি নষ্ট, উনি এখন ডাকবে পুলিশকে আইসে। তো গাইজ এখন বাজার যাওয়া গাড়িখানে দেখলো আজকে রাস্তাঘাটে প্রচুর জাম চলছে। এ ভাই ব্রেক। পুলিশের গায়ে লাগাইস না। গাড়ি যে কি শুরু করে, চলো গাইস 3,000 টাকা পেলে 6,000 টাকা দিয়ে আমার গাড়িটাকে আগে ঠিক করতে হবে। এই দেখো গাইস গাড়িটা চলছেই না, এটা দিয়ে আমার অনেক টাইম লাগবে বাসায় যেতে। যাওয়ার পরে দেখা হচ্ছে। গাইস দেখো গাড়িটারে বাসায় আনলাম, ব্রেক করতে পারলাম না, সিগন্যাল বাতিটা ভেঙে ফেললাম। কেউ তো নাই, আর এটা তো সরকারি এলাকা, আমি তো নেতা, সরকার কিছুই করবে না, এটা সরকারের। এটা এখন সরাইতে হইব গাইস। এটা ময়লা লাইসা নিয়ে যাবেন, আমি রেস্ট করবো গাইস। কিন্তু আমার ডয়ারে তো 6,000 টাকা আছে, গাড়িটাকে আগে ঠিক করবো না? এখন রেস্ট নিই, কালকে আবার সকাল সকাল যেতে হবে, এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। আরে আমার ফোন আসছে, ফোনটাকে ওয়েল দ্য গাইস, আমার বস আমাকে ফোন করেছে, নতুন বসটা, আর বললো নাকি এখন একটা উপরে ট্রিপ আসতে, বললো যে কষ্ট করে আসতে, তো আমাকে ওই জায়গায় এখন যেতে হবে। আর এই গাড়ি তো আমি নিয়ে যাবো না, আমি লাগলে হেঁটে হেঁটে যাবো। আর চলো ভাই ওই জায়গাটা যাওয়ার জায়গাটা মানে এখন নতুন 3,000 টাকা করে পাচ্ছি। দেখি বস একটা কাজের জন্য আমাকে আবার দেখেছে, বস ভুলে গিয়েছিল বসের একটা কাজ ছিল। এই দেখো ভাই আর্মিরা আমার বাসার সামনে দিয়ে সবসময় পা হারাত দেয় এরা। তো ওয়েল দ্য গাইস যাওয়ার পরে দেখা হচ্ছে। তো আমার গেমটা খেলতে অনেক মজা লাগছে, যাওয়ার পরে আবার দেখা হচ্ছে। ও ভাই যে কষ্ট হয়ে গেছে, বস তোমার জন্য গাড়ি রেডি করে রেখেছি। বস আমি চলে এসেছি। আরে তুই এত তাড়াতাড়ি চলে আসলি? আমি তো তোর জন্য গাড়ি রেডি করে রেখেছি। আচ্ছা বস আমার তো কল আসছে, আমি কল রিসিভ করবো? আরে এটা তো অন্য নাম্বার থেকে কল আসছে, তুই কি আমার ট্রিপ মারবি? এটা তো আরেকটা ট্রিপ। কিরে এটা তুই তো আমি কথা বলে দেখছি। আরে এটার জন্য তোকে মাত্র 2,000 টাকা দিবে, তুই কি রাজি? না বস আমি এত দূর যে 2,000 টাকা কুলাতে পারবো না। আচ্ছা ঠিক আছে তুই কেটে দে। আচ্ছা ঠিক আছে বস, এখন আপনি আমাকে ডাকলেন যে। আরে আর বলিস না, কাজ চলে এসেছে আজকে সকাল সকাল। শোন তোর আমার এই মাইক্রো গাড়িটা নিয়ে তুই যা, আর যাবি একটা জায়গার মধ্যে, সেই জায়গা। আচ্ছা ঠিক আছে তুই এখনই গাড়ি নিয়ে যা। আসলে কি হয়েছে, আমার একটা অফিসের কাজ আসছে, তো তুই এই গাড়িটা সেই অফিসে পৌঁছায় দিয়াস। হ্যাঁ আবার তুই কি করে আসবি? আরে বস আপনি ওটা চিন্তা করেন, আমার টাকা হলেই হবে। আচ্ছা ঠিক আছে যা, তাহলে তুই আর গাড়িতে উঠে পড় ফটাফট। আর আর শুন, তুই কিন্তু ওখানে যাবি, যাইয়া তাড়াতাড়ি গাড়িটা রেখে আসবি, কিন্তু তাড়াতাড়ি যাস, নইলে আমার বস আমাকে চাকরি থেকে বের করে দিবে। আর অল্প টাইম আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে বস, আমি এখন গাড়িতে উঠতে আসি, আপনি চিন্তা করেন না। আচ্ছা বস আমি কি আসার সময় কি হেঁটে আসতে হবে? আরে তোরে তো আমি বলছিলামই, নইলে তুই এই কাজে যাস না, এটা কিন্তু অনেক দূর। আচ্ছা আমি আমার একটা বন্ধুকে চিনি, সে ওই অফিসের কাছে থাকে, তুই যে আমাকে একটা কল দিস, আমি তোর বন্ধুকে একটা গাড়ি দিতে বলবো না, তাহলে ওই গাড়িটা আসা যাওয়ার সময় তোর কাজে লাগবে, তোর কাছেই রাখিস, আমি তোকে এমনিই দিব। আচ্ছা ঠিক আছে বস, আর কিছু করা লাগবে না। ভাই এই বসটা যে কত ভালো, আমাকে একটা ফ্রিতে গাড়িও দিচ্ছে, আবার কোনো কাজ
ছাড়া। ও ভাই এসব মাইক্রো গাড়ি কেউ চালাচ্ছে, আমি তো জীবনে চালাই নাই। আর এগুলোর ব্রেক দেখছো আমার গাড়ির থেকে অনেক ভালো, কিন্তু এটার একটা লাইট নষ্ট। ও ভাই সাব মাইক্রো গাড়ি চালানোর মজাই আলাদা। ও আমাকে অনেক দূরে যাইতে হবে গাইস, বস আমার জন্য ওখানে অনেক সারপ্রাইজ রাখছে, একটা বন্ধুকে দিয়ে গাড়ি দিবে। তো এই গাড়ি দিয়ে আমি বসের কাছে আসা যাবো, আর টাকা পাইলে আমি আমার নিজের গাড়িটা ঠিক করে নেবো। ফটাফট আমি যাই আগে, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে তো গাইস ফাইনালি অনেক দূরে চলে আসছি গাইস। দেখো এখানে আমাদের এই জঙ্গলের এখানে গাড়িটাকে রাখতে হবে। আর এটা হলো বসের বসের বাড়ি। ভাই বসে এটা কি গাড়ি চালায় বাঙ্গা চলে গাড়ি দাও আমার টাকা। ও দেখছো গাইস আমি টাকা পেয়ে গেছি, টাকা বস আমাকে টাকাও দিয়েছে, অ্যাকসেপ্ট করি এখন। ওকে ভাই এখন বসকে কল করার পালা, চলো ওখানে যাই বসকে কল করি। এখানে সেই প্রথম পার্টের সেই কথা, ওই দিন আমি এখানে এসেছিলাম নতুন বস, কিন্তু ওই বসটা না আর নাই। তো ওইখানে যে আমার কল করতে হবে বসকে কল করার পর গাইস তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। অলরাইট গাইস বসের সাথে আমার ফাইনালি কথা বলেছে, আর বস বন্ধুকে বলে দিয়েছেন বন্ধুর বাড়িটা আশপাশে খুঁজতে হবে, বন্ধু আমার জন্য অনেক গাড়ি রেখে দিয়েছে। আর এই তো সেই বর্ডারটা, আর এই বর্ডারের পিছনে বসের বন্ধু থাকে, এখানে ঢুকতে লাগে পারমিশন লাগবে। তাই জানো বসের বন্ধু যে কি বড় লোক আর বড় লোক, এখান দিয়ে আমাকে একটা গাড়ি দিবে ভাই, কি না কি দিবে। চলো ভিতরে যাওয়াই আগে, অনুমতি নিয়ে নিই গাইস। ফাইনালি আমি অনুমতি পেয়ে গেছি, আর আমি ভিতরের দিকে যাবো। আর এই তো ভাই আমার আমি একা চলবো, আর আমার বাইকই যথেষ্ট, আমার বাইকটা অনেক বাইকটা কি চিকন সাকন অনেক জ্যাম থেকে বাঁচতে পারবো। চলো এটা দিয়ে বস আমাকে নিতে বলেছে, তো চলো বাইকটা উঠে যাক। বাইকটা নতুন মনে হচ্ছে গাইস। ও বাইক পুরো অস্থির বাইক, ও আমি থেকে পুরা উড়াধুরা চালামো এখন বাইক, আবার অ্যাক্সিডেন্ট না। ও মাগো শুরুতেই বাইক, আমি জীবনে কম চালাইছি বাইক, কিন্তু গাড়ির ড্রাইভিং আমি প্রো। কারা কারা তোমরা আমাকে ড্রাইভিং করতে নিতে চাও, নিতে পারো। কেমনে চালায় ও বাবা গো রে, চল আস্তে করে উঠ 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 উঠ। চল ওকে তো গাইজ আমার বাসা যেতে হবে, কিন্তু আমার বাসা কোন দিকে? হ্যালো, আমার আগে একটা সাইকেল ছিল গাইজ, সাইকেলটা বেঁচে দিতেছেন, সাইকেলটা কত তাও এটা বসের বাইক গাইজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কাছে আশা করছি অনেক ভালো লাগছে। ভালো লাগলে গাইজ প্লিজ সাবস্ক্রাইব করে 200 সাবস্ক্রাইব করে দাও, 200 সাবস্ক্রাইব তোমরাই করতে পারবে। তো এটা নেক্সট পার্টও খুব শীঘ্রই আসবে, আগের বার আনতে পারি না। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, পরের বার বস আমাকে কি বলে না কি জানি। আচ্ছা দাঁড়াও ফোন আসছে, দাঁড়াও গাইস ফোন আমি রিসিভ করলাম, বস আমাকে আবার যেতে বলছে, কোনো একটা ইম্পর্টেন্ট কাজ আসছে, তো এটা আমরা নেক্সট পার্টে যাবো। এখন আমার যেতে ইচ্ছা করতেছে, গোসল টোসল করে ঘুমাবো গাইস। ভিডিওটা ভালো লাগলে প্লিজ গাইস লাইক করবে, আর এই যে নিচে সাবস্ক্রাইব বাটনটা প্লিজ ক্লিক করবে। বাই।